প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা ও শক্তি, এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে হাজির হয়েছি। টপিক্সটি হচ্ছে শক্তির সংরক্ষণশীলতার নীতি। তো বন্ধুরা, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ফেসবুক অথবা ইউটিউবে 5 মিনিট লেকচার বাই সাদিক সাবস্ক্রাইব করবেন। তো এই উদ্দীপক থেকে কি কি ধরনের প্রশ্ন হতে পারে ঘমূলক, সেই প্রশ্নগুলো নিয়েও আজকে আলোচনা। তো এখানে আমি লিখছি পুরা একটা উদ্দীপক, এ বিন্দুর এ বি সি তিনটে বিন্দু দেওয়া আছে। এই এ থেকে সি বিন্দুর উচ্চতা দেওয়া আছে 50 মিটার এবং বি সির উচ্চতা দেওয়া আছে 30 মিটার। তাহলে এই এম ভরের বস্তুটা, অর্থাৎ এই 5 কেজি ভরের বস্তু যদি এ থেকে বি, বি থেকে সিতে যদি আসে, তাহলে এই তিন বিন্দুতে মোট শক্তির পরিমাণ কীরূপ হবে এটা আমরা বের করব। অর্থাৎ এটা হচ্ছে শক্তির সংরক্ষণশীলতার নীতি, এটা টপিক্স, ঘমূলক প্রশ্ন। তো এই উদ্দীপকের নাম্বার 1 প্রশ্নটা হচ্ছে যে উদ্দীপকের এম ভরের বস্তুটি ছেড়ে দিলে শক্তির সংরক্ষণশীলতার নীতিকে সমর্থন করে কি? গাণিতিক যুক্তি দাও। এটা হচ্ছে নাম্বার 1 প্রশ্ন। 2 নম্বর হচ্ছে উদ্দীপকটি শক্তির নিত্যতার সূত্রকে সমর্থন করে। 3 নম্বর, দেখাও যে এ ইকুয়াল বি ইকুয়াল সি। 3 নম্বর প্রশ্ন। 5 নম্বরটা হচ্ছে 4 নম্বর, প্রমাণ করে যে E1 ইকুয়াল E2 ইকুয়াল E3। এবং 5 নম্বর, দেখাও যে এ ও সি বিন্দুতে মোট শক্তির পরিমাণ অপরিবর্তনীয়। তো প্রশ্ন, এই 5টা প্রশ্ন এভাবে যাবে, কিন্তু অ্যান্সার করতে হবে আমাদেরকে একই নিয়মে। অর্থাৎ যেভাবেই চাক না কেন, প্রশ্নের ধারার উত্তর নিয়ম হবে এভাবে, যা আমি এখন দেখাবো তোমাদেরকে। উদ্দীপকটা আমি আবার লিখছি বোঝানোর জন্য। 5 কেজি বস্তুর ভর, পুরো উচ্চতা 50 মিটার, বিসির উচ্চতা 30 মিটার, আর এ থেকে সি বিন্দুর উচ্চতা হচ্ছে 50 মিটার এবং বিসির উচ্চতা 30 মিটার। এ বি, অর্থাৎ পুরাটার উচ্চতা থেকে যদি আমরা বিসির উচ্চতা বাদ দিই, তাহলে আমরা 20 মিটার পাবো। এটা হচ্ছে এই নিয়ম। তাহলে আমরা এ বিন্দুতে মোট শক্তি বের করব, বি বিন্দুতে মোট শক্তি বের করব এবং সি বিন্দুতে মোট শক্তি বের করব। এ বিন্দুতে মোট শক্তি বলতে বোঝাবে বিভব শক্তি প্লাস গতিশক্তি। এটা আমরা লিখছি এনার্জি, মানে শক্তি, বিভব শক্তি প্লাস গতিশক্তি। আসলে বিভব শক্তিটা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ আমি সূত্রটা লিখছি, ইপি ইকুয়াল এমজিএইচ। যে কোনো বিন্দুতে যদি আমি বিভব শক্তির মান বাইর করি, তো আমাদের এই কথাটি মনে রাখতে হবে এবং মাথায় রাখতেই হবে। সেটা হচ্ছে যে কোনো বিন্দুতে যদি বিভব শক্তি বাহির করতে চাই, এনি ওয়ান, যে কোনো বিন্দুতে, তো আমাদের টার্গেট রাখতে হবে ওই বিন্দুটা আসলে ভূমি থেকে কত উচ্চতায় আছে। সো বন্ধুরা, এই এ বিন্দুটা ভূমি থেকে, এ বিন্দুটা 5 কেজি ভরের বস্তু যদি এ বিন্দু থাকে, সে ভূমি থেকে 50 মিটার উচ্চতায় আছে। কত মিটার? 50 মিটার। সুতরাং এইচ ইকুয়াল হচ্ছে 50 মিটার। যা বস্তুর ভর দেওয়া আছে 5 কেজি, জি ইকুয়াল দেওয়া আছে 9.8 mg/2। সূত্রটা আমরা জানি সবাই, ইপি ইকুয়াল এমজিএইচ, অর্থাৎ এম এর মান 5 কেজি, জি এর মান 9.8, উচ্চতা হচ্ছে 50 মিটার, 2450 জুল। তাহলে বিভব শক্তি বের হয়ে গেল। এখন বের করব গতিশক্তি। গতিশক্তির সূত্র হচ্ছে ইকে, কাইনেটিক এনার্জি, কাইনেটিক গতি এনার্জি শক্তি, গতিশক্তি, এমবি স্কোয়ার ভাগ 2। এম এর মান দেওয়া আছে 5 কেজি, ভি স্কোয়ারের মানটা দেওয়া নেই। সো এই ভি স্কোয়ারের মান বাইর করার জন্য আমরা সূত্র প্রয়োগ করছি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gh। অতএব এখানে এইচ এর মান 0 হলো এই কারণে গতিশক্তির বেলায় যে কোনো বিন্দুতে যদি আমরা বাইর করতে চাই, আসলে ওই বিন্দুটা উপর থেকে কত নিচে নামছে। সুতরাং এই বিন্দুটা কোনো উচ্চতায় নামে নাই, এই জন্য এইচ ইকুয়াল 0 মিটার। সুতরাং ভি স্কোয়ারের মান বের হবে, ভি স্কোয়ারের মান বের হবে 0 মিটার। তো 0 মিটার, 0 এমএস ইনভার্সন, 0 এমএস ইনভার্সন। তাহলে আমরা এম এর মান হচ্ছে জানি 5 কেজি, ভি স্কোয়ারের মান 0 বাইর করছি, দেখতে পাচ্ছ, গুণ এবং ভাগ করলে 0 বাড়াবে। সুতরাং 1 নম্বরে E1 ইকুয়াল ইপি প্লাস কে, একে। তাহলে ইপির মান পটেনশিয়াল এনার্জি, বিভব শক্তির মান আমরা বাইর করছি 2450, একের মান হচ্ছে কত? 0। সুতরাং 2450 বের হবে এই বিন্দুতে মোট শক্তি। বি বিন্দুতে মোট শক্তি ওই সেম একই নিয়মে আমরা বের করব। ইটি ইকুয়াল হচ্ছে ইপি প্লাস ইকে, অর্থাৎ বিভব শক্তি প্লাস গতিশক্তির সমষ্টি বা যোগফল। তো বিভব শক্তিটা বের করব, ইপি ইকুয়াল এমজিএইচ,
অর্থাৎ এখানে আমি সাইড নোটে লিখছি এম এর মান 5 কেজি, জি এর মান 9.8 এমএস ইনভার্স টু, উচ্চতা হচ্ছে 30 মিটার। আসলে বি বিন্দুটা ভূমি থেকে 30 মিটার উচ্চতায় আছে, এই জন্য এস ইকুয়াল 30 মিটার। তোমরা একটু চেষ্টা করবা করার জন্য। এম এর মান দেওয়া আছে 5 কেজি, জি এর মান 9.8, এইচ এর মান 30 মিটার, গুণ করার পর বের হয়েছে ক্যালকুলেট করে 1470। বিভব শক্তি আমরা গতিশক্তি বের করব ওই সেম নিয়মে। গতিশক্তি ইকুয়াল এম ভি স্কোয়ার ভাগ 2, সূত্রটা লিখছি, বস্তুর ভর এম দেওয়া আছে বাট ভি স্কোয়ার মানটা দেওয়া নাই, তাহলে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gh। এখানে এইচ এর মানটা হচ্ছে অজানা, এইচ ইকুয়াল হচ্ছে 20 মিটার, কারণ বি বিন্দুটা এ বিন্দু থেকে বি বিন্দুতে 20 মিটার নেমে আসছে, এই জন্য এইচ ইকুয়াল 20 মিটার। এটার গতিশক্তির বেলায় এইচ ইকুয়াল 20 মিটার। তাহলে আদিবেগ 0 দেওয়া আছে, 2 গুণুন 9.8 গুণুন উচ্চতা 20 মিটার, গুণ করার পর 392 বেরিয়েছে। তো গতিশক্তি ইকুয়াল হচ্ছে এম ভি স্কোয়ার ভাগ 2, এখানে এম এর মান দেওয়া আছে 5 কেজি, ভি স্কোয়ারের মান 392 ভাগ 2, গুণ ভাগ করার পর 980 বেরিয়েছে। এভাবে আমরা গতিশক্তি পেলাম। এখন বিভব শক্তি এবং গতিশক্তি দুইটাই পেয়েছি, তখন আমরা যোগ করব ই টু ইকুয়াল ইপি প্লাস একে, অর্থাৎ ইপির মান দেওয়া আছে 1470 প্লাস 980, যোগফল বাড়ছে 2450। এ বিন্দুতেও 2450 এবং বি বিন্দুতেও 2450। এখন আমরা দেখব সি বিন্দুতে 2450 বাড়ায় কিনা। সি বিন্দুতে মোট শক্তি E3 ইকুয়াল হচ্ছে ইপি প্লাস একে, অর্থাৎ সি বিন্দুতে মোট শক্তি বলতে বোঝাবে বিভব শক্তি প্লাস গতিশক্তি। ইপি ইকুয়াল হচ্ছে এমজিএইচ, এটা আগে থেকেই জানি, রিপিট করছি প্রায় কয়েকবার। এখানে এইচ ইকুয়াল হচ্ছে 0 মিটার, কারণ ওই সি বিন্দুটা যখন 5 কেজি ভরের বস্তুটি এই বিন্দু থেকে সি বিন্দুতে আসছে, অর্থাৎ ভূপৃষ্ঠে লেগেই গেছে। আসলে সি বিন্দুতে এম ভরের বস্তুটা অর্থাৎ 5 কেজি ভরের বস্তুটা কোনো উচ্চতায় নাই, এই জন্য এইচ ইকুয়াল হচ্ছে 0 মিটার। এইচ ইকুয়াল কি 0 মিটার। এম এর মান হচ্ছে 5 কেজি, জি এর মান হচ্ছে 9.8 এমএস ইনভার্স 2, অর্থাৎ ইপি ইকুয়াল হচ্ছে এমজিএইচ, অর্থাৎ এম এর মান 5, জি এর মান 9.8, এইচ এর মান 0, গুণ করলে 0 বাড়াবে, এটা তো আমরা জানি। তো এখন বের করব গতিশক্তি। এ কি ইকুয়াল হচ্ছে এম ভি স্কোয়ার ভাগ 2, এখানে ভি স্কোয়ার সমান হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2gh, আদিবেগ 0, 2 জি এর মান হচ্ছে 9.8। এই এইচ এর মানটা হচ্ছে গতিশক্তির বেলায় বন্ধুরা আমি বলছিলাম উপর থেকে কত নিচে নামছে। আসলে এই বিন্দুটা এ বিন্দু থেকে 5 কেজি ভরের বস্তুটা যখন বি বিন্দু থেকে সি বিন্দুতে আসছে, সরাসরি 50 মিটার উচ্চতায় নেমে আসছে। প্রথমে 20 মিটার, পরে 30 মিটার, অর্থাৎ যোগ করলে 50 মিটার, এবং সরাসরি যদি ধরা যায় সেটাও 50 মিটার। তাই আমরা লিখছি বন্ধুরা 50 মিটার। এটা গুণ করার পর পাইছি বেগের মান হচ্ছে 980। তো এম ভি স্কোয়ার, এখানে এম এর মান হচ্ছে 5, ভি স্কোয়ার মান 980, এখানে লিখছি, গুণ ভাগ করার পর 2450 বেরিয়েছে। তার মানে সেই বিন্দুতে বিভব শক্তির মান 0, গতিশক্তির মান 2450। 3 নম্বরের সমীকরণ, এটা যোগফল করলে ইপি প্লাস একে, যোগ করার পর 0 প্লাস 2450, অর্থাৎ তিনও বিন্দুতেই, এ বিন্দুতেও 2450, বি বিন্দুতেও 2450, সি বিন্দুতেও 2450, অর্থাৎ 3 বিন্দুতে মোট শক্তির পরিমাণ সমান। অর্থাৎ E1 ইকুয়াল E2 ইকুয়াল E3 লেখা যায়, অথবা এ বি সি তিনটে বিন্দুর মোট শক্তির পরিমাণ সমান, অর্থাৎ শক্তির সংরক্ষণশীলতার নীতি প্রমাণিত। এভাবেই আমরা করব। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন।